তুফানটার আমি টিজার দেখেছি, আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর তুফানের যে উড়াধুরা যে গানটা আমার কাছে অনেক জোস লেগেছে। আমি তুফানের অনেক সাফল্য কামনা করছি। যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা হাইপ আছে, সবাই চেষ্টা করবে একটা ভালো একটা প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য। আমরাও সবাই চেষ্টা করবে। একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি। মা অলরেডি হয়ে গেছি আমি। আমরা তো হলে হলে যে প্রতিদিন দেখতে পারি না, আমাদের কিন্তু কনফার্মেশন দেওয়া আছে, সেন্সর সার্টিফিকেট পাবো, তারপরে আমরা অফিসিয়াল স্ক্রিনিংটা করব। আপনি একটা খারাপ মানুষকে যতই বুদ্ধি দিবেন, সে ওই বুদ্ধি মাথায় নেবে না। ভাই, এটা তো আমাদের জব, আমাদের কাজ। আমরা যে কোনো কিছু ব্র্যান্ড প্রমোট করি। সো এটা নেগেটিভ কিছু দেখছি না। যে কোনো সিনেমা মুক্তি দেওয়ার ক্ষেত্রে ওই সময় বাংলাদেশের কোনো সিনেমা আছে কিনা, ওই সময় বাংলাদেশের কোনো যে কোনো ছোট বাজেট বড় বাজেট যেটাই হোক সিনেমা আছে কিনা, সেই সিনেমাটা ক্ষতিগ্রস্ত হবে কিনা। প্রায় 50 বছরের উপরে সময় ধরে কিন্তু বাংলাদেশে বিদেশি সিনেমা, বিশেষ করে মানে ইংলিশ সিনেমা আসতো, কিন্তু হিন্দি সিনেমা এগুলো বন্ধ ছিল। তো আমরা কিভাবে আনতে পেরেছি, বাংলাদেশ গভর্নমেন্ট পারমিশন দেওয়ার পরেই কিন্তু আমরা আনতে পেরেছি এবং আমরা প্রদর্শন করেছি, মানুষ দেখেছে। এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো সিনেমা আপনারা জানেন, 5-6টা সিনেমা এসছে। তো আসলে গভর্নমেন্ট যদি পারমিশন দিয়ে রাখে আমরা আনবো, আমরা দেখাবো। অনেকগুলো যেমন রোজারিতে অনেকগুলো সিনেমা ছিল যেটা কিন্তু প্রথমভাবে রিলিজ দিতে পারেনি, তার পরবর্তী রোজার ঈদের পরেও রিলিজ দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু মাঝখানে আমরা অনেকগুলো সিনেমা আমরা আনিনি। আর আমাদেরকে যেহেতু পাবলিক ফলো করে, সো আমরা যে ব্র্যান্ডের সাথে থাকি, পাবলিকও সেই ব্র্যান্ডটার উপর আস্থা রাখে। সো আমরা সেই জন্যই যাই। কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে, তখন কিন্তু আর্টিস্টের উপরে নাম এসে পড়ে। কিন্তু আমরা তো আগেও নাই পিছনেও নাই, আমরা শুধু তাকে শুভেচ্ছা জানাতেই যাই। সো আমরা আশা করব যে কোনো ব্র্যান্ড যেন কারোকে প্রতারণা না করে, আর আমাদের উপর যেন বদনামটা না আসে। নতুন কোনো সিনেমা এই মুহূর্তে বাংলাদেশের কেউ রিলিজ করছে না, করবেও না, যে কারণে কিন্তু এটাকে রিলিজ দেয়া। ঠিক আছে, পরবর্তীতে যখন যে সিনেমাটার কথা বললেন, এই সময় যদি কোনো বড় সিনেমা না থাকে বাংলাদেশের, আমরা চেষ্টা করব। ওর সাথে আমার রিলেশন প্রায় 2 ইয়ার্স। কারণ কেউ যদি একা একা ওখান থেকে কোনো একটা হলের মধ্যে প্রচার করে, সেটার দায়ভার আমি ধরেন 200 মাইল দূর থেকে আমি কিভাবে ওটা নিতে পারি। অনলাইন জুয়া আমি আসলে জানি না, অনলাইন জুয়াটা কি এটা আমার কোনো আইডিয়াও নেই। না, আমার আপাতত কোনো পলিটিক্স করার ইচ্ছা নেই। আমার কাছেও অফার এসেছে একটা কি যেন, হ্যাঁ জুয়া, এরকম একটা সাইট থেকে আমাকে বলা হয়েছিল যে ওটা মডেল হতে। তো ওদের সাথে আমার পেমেন্টটা এখনো পর্যন্ত মিলেনি। তো যে আমি দেখলাম যে অনেক সেলিব্রিটিরাই যুক্ত হচ্ছে, তো আমাকেও যদি ভালো রেমুনেশন দেওয়া হয় আমিও যুক্ত হব। না, অবৈধ সেটা আপনারা যদি খেলে সেখানে ক্ষতিগ্রস্ত হন, আপনাদের জন্য অবৈধ। আমরা তো কাজ করছি, এটা আমাদের কাছে কাজ। আমরা যদি এটা প্রমোশন নাও করি, একজন জুয়ারির প্রফেশন হচ্ছে সে জুয়া খেলবে। সো সে এমনিও খেলে সে নিঃস্ব হয়ে যাবে। এটা আমাদের প্রমোশন আর না প্রমোশনে কিছু যায় আসে না।